গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা ঘুম থেকে স্টার্ট করলাম, যেহেতু আজ না বাবুর ক্লাস নেই। যেহেতু তোমরা এর আগের দিন তোমাদের বললাম যে বাবুর অনলাইনে ক্লাস চলছে, তো আজকে ছুটি আছে, যেহেতু বোর্ড কমপ্লিট হয়ে গেছে, বোর্ডের পরের দিন ছুটি দিয়েছে, তো তার জন্য ওই জন্য একটু বেশি করে ঘুমালাম। এখন 8টা বাজে, ওর পাপা অফিসে গেল, তো আমাকে দরজাটা বন্ধ করার জন্য ডাকলো, তো আমি উঠে গেলাম। এখন আর ঘুমোবো না, ছেলেটা তো ঘুমোচ্ছে। আর তার জন্য ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম বন্ধুরা। আর সারাদিন কী করব সেটা জানি না কতটা শেয়ার করতে পারবো, কারণ একটুখানি ভেবেছি কাজ করতে হবে। আগামীকাল ওর স্কুল খুলবে, যেহেতু ওর সোয়েটার এটা ওটা অনেক সব কিছু বের করতে হবে। যদিও সোয়েটার লাগবে না, তবুও ও বলে কি মাম্মা আমি হাফ হাতারি ড্রেস পরবো, ফুল পরবো না মানে আজকে। তো জানি না কি করবে ও। তো আর আগামীকাল তো এমনিতেই ড্রেস নেই, ব্লু কালারের ড্রেস পরেই যাবে। তো যাই হোক না কেন, তো ফিরে আসছি পরে তোমাদের সঙ্গে একটু কাজ করে নিই। আর আশা করি দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা ফিরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো ততক্ষণে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা ফিরে এলাম একেবারে সন্ধ্যায়। সারাদিন খুবই কাজকর্ম করছিলাম, তারপরে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এটা ওটা অনেক কাজ ছিল যেহেতু। তো যে জামা কাপড়গুলো বের করেছিলাম বাড়িতে গিয়ে, মানে সেগুলো সব তুলে রাখলাম, অনেক কিছু করলাম, একটু আলমারিটা গুছালাম। তো এই করতে করতে সারাটা দিন চলে গেল, আর কথা বলা হলো না। তো ভাবলাম এখন মার্কেটের দিকে যাচ্ছি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো একটু সবজি আনতে যাচ্ছি, শীতে কী কী সবজি পাওয়া যায় সেটাও দেখতে যাচ্ছি। কারণ আমি সবজি আনতে খুবই কম যাই, কারণ কি আগে কি হতো জানো তো, যবে থেকে মানে মানে ইউটিউব করার আগে থেকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে প্রতিদিনই মার্কেটে যেতাম, অথবা আমি একা একা যেতাম। কিন্তু এখন আইটি করতে করতে আর সময় পাই না যেতে। তো ও আমাকে নিজেই বলছিল তুমি চলো আজকে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তো দেখো ফুলকপি বেছে বেছে নিচ্ছে, কারণ ফুলকপি বেশিরভাগই দেখবে পোকা টোকা এইসব থাকে। তো এবার ভেবেছি একটা ফুলকপি নেব, আর দেখি কি পাওয়া যায় তাই নেব, বেশি কিছু সবজি নেব না। তো যাই হোক, তো সবজি নতুন নতুন শীতের দিনে সবজি এলে বেশ ভালোও লাগে জানো তো। আর গরমের দিনে সত্যি এমনিতে এখানে কিছুই পাওয়া যায় না, তারপরে গরমের দিনে কিছুই পাওয়া যায় না, আরও বেশি পাওয়া যায় না। তো এইদিকে দেখো ছোটো ছোটো আলু এসছে, আলুর দমের। তো দেখে পছন্দ হলো না, আমি তার জন্য আর নিইনি। তো ওখান থেকে ফুলকপি নিলাম। আর ইয়ে এদিকে দেখো আমলকিও এসেছে, তো ভেবেছি আমলকিও নিয়ে যাব। আমার ছেলের আমি আমলকি খেতে খুব সত্যি খুব ভালোবাসি। আর পালং শাক আছে, কারণ এই সকালবেলাও পালং শাক মার্কেটে আসেন তাজা তাজা, কিন্তু আজকের এই পালং শাকটা বেশ একটু পাতলা পাতলা সরু সরু, বেশ এইগুলো খেতে ভালো লাগে দেশি পালং শাকের মতো। তো দেখো কী নিয়ে এসছে, একটা পোকা লাস্টে বেছে। তো আমি বললাম না এটা চেঞ্জ করে নাও, এটা ভালো না, আর ফুটে গেছে আর কি, ফুটে গেলে ওইগুলোর ভালো লাগে না ফুলকপি। তো যাই হোক, তো তার জন্য এটা নিলাম না, পরে একটা বেছে নিলাম আমি নিজেই। আর এদিকে উচ্ছে, আমার উচ্ছে খুব ভালো লাগে, উচ্ছে দেখেই খেতে ইচ্ছা করে। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে মানে বাড়ি থেকে আসার পথেই মানে মার্কেটে যখন যাচ্ছিলাম, ছেলেটা আর আসেনি আমাদের সঙ্গে, ও ঘরেই টিভি দেখছিল। তো ও বলছিল মাম্মা আমি আজকে বাইরের খাবার খাবো, ও রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করে। আর এইদিকে এই আন্টিটার হাজব্যান্ড নেই, আন্টি মানে দোকানে বসে, ওনার সঙ্গে মানে বেশ গল্প আড্ডা আমি একটু গল্পও করি ওনার কাছে গিয়ে। ও তো যে যাক আর কি, তো জানি না ছেলে কী করবে, রাতের বেলা কী খাবে। বারবার বলছে বাইরে থেকে খাবার নিয়ে এসো, রেস্টুরেন্ট থেকে। আগে এগুলো বলতো না, এখন না একটু একটু করে বড় হচ্ছে, আর এই রেস্টুরেন্টের খাবারের প্রতি ওর একটু ঝোঁক এসে গেছে। যদিও আমার ছেলেকে আমি বাইরের প্যাকেটের এইসব জিনিস খাওয়াই না বেশি। তো আর এদিকে দেখো একটা নারকেল দেখলাম, তো আমি বললাম তাহলে একটা নারকেল নিয়ে নাও, এখন তো ঠান্ডা চলে এসছে, পিঠে বানিয়ে দেবো যে কোনো একদিন টাইম পেয়ে। তো কলা নিলাম আর একটু নারকেল নিলাম। তো অ্যাপেল নিতে ভুলে গেছি, পরে আমার হাজব্যান্ড এসে আবার রাতের বেলা অ্যাপেল নিয়ে গেছে। সামনের পর অ্যাপেল রয়েছে তাও ভুলে গেছি জানো তো। আর অ্যাপেল ফলের মধ্যে না আমার ছেলেটা এই অ্যাপেলটাই বেশি ভালোবাসে, অ্যাপেলটা খায়। আর ওই শীতের সময় যে কমলা লেবু পাওয়া যায় এটা খায়, খুব একটা সব ফল খায় না। কলা তো খেতেই চায় না, মিষ্টি লাগে বেশি, তার জন্য ওর ভাল লাগে না, বলে কি মুখ নষ্ট হয়ে যায়, খুব কম খায়, মাঝে মাঝে অনেক দিন পরে হলে হয়তো খায়, কিন্তু খেতে চায় না। তো আর দুজনে মিলে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঘরের দিকে। আমরা অ্যাকচুয়ালি বাজারের উপরেই থাকি, তো আমাদের ঘরের পিছনের গলিটাই হচ্ছে মার্কেট। তো দেখো চলে এসেছি, এই দেখো মার্কেটের দিকে, মার্কেট থেকে বাড়ির দিকে যাচ্ছি। গলি পুরো শুনশান, কারণ সন্ধ্যার দিকে কেউই সোসাইটিতে বাড়ি ঘরের বাইরে বেরোয় না। আমাদের ঘরটা হচ্ছে একদম শেষ প্রান্তে, ওই জন্য অনেকে বলে জঙ্গলে থাকে হেনা তেনা, কিন্তু জঙ্গল না গো। যারা না মানে অনেক সময় ভিডিওতে দেখে মানুষের মনে হয় ভুল হতেই পারে, তো অনেকে বলে জঙ্গলের কাছে থাকে মনে হয়, কিন্তু মোটেই না, জঙ্গলের কাছে আমরা থাকি না। তো বাজারের উপরেই থাকি, আমাদের এমনিতেই কোনো অসুবিধা নেই। তো দেখো দুজনে মিলে যাচ্ছি আমরা এখন ঘরের দিকে। আর ছেলেটা যেহেতু ঘরে একা একা রয়েছে, ওইটাই টেনশন হচ্ছে যে
ও একা একা কী করছে, কারণ ওর পাপা ওকে একা ছাড়তে চায় না। ঘরের মধ্যে বাচ্চারা কখন কী দুর্ঘটনা ঘটাবে বলা যায় বলো? কিন্তু আমার ছেলে, আমি তো জানি ও টিভি দেখে চুপচাপ, মানে দেখে, ও নড়াচড়া অত কিছু করে না আর কি। বদমাইশি আমরা না থাকলে ও আরও বেশি আনন্দে টিভি দেখে। তো যাই হোক, তো এইসব দেখো নিয়ে এসেছি বন্ধুরা। আর আমার না একটু মাশরুম পছন্দ হলো, তো মাশরুম নিয়ে এলাম। তো এর আগেও মাশরুম এনেছি, কিন্তু আজকের মাশরুমের প্যাকেটটা আমার কাছে বড় বড় মনে হলো, তার জন্য আমি বললাম নিয়ে এসো না। এর আগে নিতে 40 টাকা, আজকে নিল 60 টাকা, এই জন্য হয়তো একটু বেশি রয়েছে না কি জানি না। তো বিনসও এনেছি, দেখো বিনস তো আমার খেতে খুব ভালো লাগে। আর টমেটোর কত দাম ইদানিংকাল, 80 টাকা করে কিলো টমেটো, বাপরে ভাবা যায় না। তো পালং শাক, টমেটো, বিনস, তোমার ফুলকপি, কলা, এইসব সবজি টবজি যেটা মানে সুবিধা হয়েছে সেটা সেটা নিয়ে এসেছি। আর শসা নিয়ে এসেছি, আমার স্যালাড খেতে ভালোবাসে, একটু আদা ছিল আর কটা কাঁচা লঙ্কা ফিরিয়ে দিল। আর আমরা কি করি বলো তো, মেয়েরা বাজারে করলে আর একটু কাঁচকলা এনেছি, পটল এনেছি। পটলটা ভাজা আমার ছেলে এমনি শুকনো শুকনো খেয়ে নেয়, মানে এমনিতেই খেয়ে নেয় ভাত ছাড়াই। তো কোনো কিছু ফ্রি পেলে আমরা সেই দিকেই ছুটি। তারপরে বরকে বললাম একটু ধোসা বানাবো, একটু ধোসার জন্য কাঁচা চাল নিয়ে এসো আর দুধের পাউডার নিয়ে এসো, যেহেতু আমি দুধ চা খাই, তোমরা তো জানো। তো দুধ চা খাই, আবার গ্রিন টিও খাই, কিন্তু লিকার চা আমার খেতে ভালো লাগে না, তার থেকে গ্রিন টি খাবো তাও ভালো। তো যাই হোক, এইসব নিয়ে এলাম। তো ভাবছি একদিন ধোসা বানাবো, ট্রাই করব। আমি ধোসা বানাতে অতটা ভালো পারি না, দেখি পারি কি না সেটা ট্রাই করব। আর এই দেখো ফুলকপিটাও কত সুন্দর হয়েছে, আগামীকাল ভাবছি ফুলকপির তরকারি রান্না করব। ওই কারণে আর কি ফুলকপিটা নিয়ে আসা হলো, ফুলকপি আর পালং শাকের তরকারি, কারণ পালং শাকটা তো বেশি দিন রাখা যায় না। আর এই পাতলা পাতলা সরু সরু পাতা পালং শাকটা খেতেও খুব সুন্দর। আর এইদিকে দেখো, ছেলের জন্য একটু আখ কেটে রেখেছি, তো দেখো বললাম যে আখ, ও বললো খাবো, আবার যখন আমি কেটে দিলাম তখন বললো মামা আজকে খাবো না। আমি আর তার জন্য আখটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কত কষ্ট করে কেটে টুকরো টুকরো করেছি বয়স্কদের মতো। তারপরে ওই যে বায়না ধরেছে বাইরে থেকে খাবো, তো ওর পাপা তারপরে ওর জন্য এমনিতেই অফিসে আজকে চিকেন হচ্ছে আজ। আর তারপর আমি বললাম ঠিক আছে তাহলে অফিস থেকে রুটি নিয়ে এসো, আমার রান্না করতে হবে না। তারপরে এই দেখো দেশি স্বাদ, এই মানে এই হোটেলে অনেকবার পার্টিতে আমরা করেছি। তো ওখান থেকে বাবুর জন্য তন্দুরি নিয়ে এলো, বাবুও সাথে ছিল। আর এই অফিস থেকে এই দেখো অফিসে আজকে চিকেন রান্না করেছে, তো চিকেনটাও নিয়ে এলো। তো আমরা এখন এই চিকেন দিয়ে আর রুটি খাবো। আর ছেলের জন্য তন্দুরি এনেছে 3 পিস। এবার ছেলে না একটু মানে ও বলতে ভুল করেছে, ও বলবে নান খাবো, ও তন্দুরি বলেছে ওর পাপা তন্দুরি এনেছে, কিন্তু ওর পাপারও খেয়াল নেই। কিন্তু আমি অ্যাকচুয়ালিও ভুলে গেছি, নান খেতে ভালোবাসে ও, তন্দুরি একটু শক্ত হয়ে যায় না, ঠান্ডা হয়ে গেলে ওর ভালো লাগে না। তো তো যাই হোক, তাও একটুখানি মাঝখান থেকে খেলো, কিন্তু তন্দুরি হলে, নান হলে ভালো খেত ছেলেটা আর কি, নরম ছাদ থাকে ওইটা একটুখানি। আর এই দেখো চিকেনটা অনেকটাই দিয়েছে, লেগ পিসও এনেছে বাবুর জন্য। তো রান্নাটা দেখে তো মনে হচ্ছে খারাপ হয়নি একেবারে। তো আমরা এখন খেয়ে নেবো বন্ধুরা, রাতের ডিনারটা আজকে না জলদি জলদি কমপ্লিট করে দেবো, কারণ যেহেতু খাবারটা যখন চলে এসছে তখন শুধু শুধু বসে থেকে তো লাভ নেই না। তো বেশ ভালোই লাগলো, রাত্রেবেলা আজ রান্না লাগলো না, আমার তো বেশ মজার মজা। তো একদিন রান্না না লাগলে সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ডিনারটা দেখে তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, মনের সুখে আমরা সবাই খেয়ে দিয়ে তারপরে ছেলেকে পড়াতে বসবো, আর আমি একটু মোবাইলে কাজ করব, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো। গুড নাইট, টাটা।